2023 সালের জুন মাসে আমি চেষ্টা করি যে আমি কিছু জমানো টাকা দিয়ে মুরগির পালা শুরু করব এবং মুরগি থেকে বাচ্চা নিয়ে বাচ্চাগুলোকে বড় করে আমার একটা শখ ছিল সেটা দেখার, সেটাই পরিকল্পনাটা আমি বাস্তবায়ন করব। সেই ইচ্ছা নিয়ে আমি 2023 সালে আমি এই ঘরটা তৈরি করছিলাম তখন প্রথমবারের মতো, এবং আমি বেশ কিছু 35 পিসের মতন বড় বড় মুরগি কালেক্ট করছিলাম অনেক কষ্ট করে, যেগুলো ব্রিডিং এর জন্য আমি কিনছিলাম এবং যেগুলো দিয়ে আমি ডিম পাইতাম প্রতিদিন প্রায় মিনিমাম এভারেজ 8টা তো পাইতাম। আমি আসলে এই জিনিসটা শুরু করছিলাম শখ থেকে। আসলে আমি কবুতর পালি দীর্ঘদিন যাবত শখ থেকে, এবং আমার কবুতর মুরগি মানে এই পাখি জাতীয় এই যে গৃহপালিত পাখি আছে এগুলোর প্রতি আমার মানে খুব বেশি শখ ছোটবেলা থেকেই, এক ধরনের ভালো লাগা কাজ করতো। তাছাড়া ভাই আমি অনেকগুলো কবুতরের জাত পালছি, কিন্তু মুরগির মধ্যে যে জিনিসটা আমি পালি সেটা হচ্ছে দেশি মুরগি। দেশি মুরগি জাতটা আমার কাছে খুবই ভালো লাগে, এর কারণ হচ্ছে এটা মেইনটেইনটা অনেক সহজ। তাছাড়া এটা ছাইরা পালতে কোনো সমস্যা হয় না, আশেপাশে মুরগির সাথে খুব সুন্দরভাবে মিশে থাকে। এসব কারণে আসলে দেশি মুরগিটা আমার ভালো লাগে। আর দেশি মুরগির নিজের ডিম নিজে কুচে বসে বাচ্চা ফোটায়, এই জিনিসটা দেখতে আমার কাছে খুব সুন্দর লাগে। দেশি মুরগির ডিমটা যেরকম রেয়ার জিনিস এখন বর্তমানে 2024 সালে দাঁড়ায়, কারণ এই জিনিসটা আসলে অথেন্টিক সব জায়গাতে পাওয়া যায় না। গ্রামে বলেই সম্ভব, অথচ ভাই শহরে যদি আমরা দেখতে যাই এটা আসলে প্রায় অনেকটাই অসম্ভব। আর ভাই কি বলবো ভাই, আমার তো নিজেরই ভাই ডিম খুব প্রিয় একটা খাবার। আমি প্রতিদিন মিনিমাম তো একটা ডিম আমার লাগে, প্রতিদিন আমি একটা করে ডিম খাই, সেটা পোল্ট্রির হোক আর দেশি মুরগি হোক। যখন দেশি মুরগির ডিম পাড়তে থাকে তখন আমি দেশি মুরগির ডিম দিয়ে কাজ চালাই দিই, আর যখন দেশি মুরগির ডিম না থাকে তখন বাধ্য হই পোল্ট্রি মুরগির ডিম আমাকে খেতে হয়। তাছাড়া পরিবারের চাহিদা হিসাব করলে দেশি মুরগি কিছু কিছু রাখাটা আমি নিজের জন্য ভালো মনে করছিলাম, এই কারণে আসলে আমি জাতটা পালা শুরু করছিলাম। তবে আমার আশা ছিল এগুলো থেকে বাচ্চা করা। আমি ডিম পাইছিলাম, কুচে পড়ছিল এবং বাচ্চাও হয়েছিল সেই বছর। কিন্তু ভাই দুঃখের কথা হইতেছে সব থেকে বেশি যে ওই বছর আমাদের গ্রামের মধ্যে প্রায় অনেকের মুরগি মারা যায় একটা ভাইরাসের কারণে। আসলে ওই সময়টা সিজনাল নাকি অনেক রোগ বালাই ছড়ায়, এই কারণে ভাই আমারও অনেক বেশি মুরগি মারা গেছে। আমার প্রায় ডিম পাড়া মুরগি যেগুলো ছিল প্রতিদিন যে 8টা মুরগি আমার ডিম পারতো, 8টা না আসলে বেশি মুরগি ডিম পারতো, এই যেগুলো ডিম পারতো সেগুলো 2 দিনের মাথায় কোনো মানে দুর্বল হয় নাই, কিচ্ছু হয় নাই, এর মধ্যে সময়ও দিতে পারে নাই চিকিৎসার জন্য। এর আগে মুরগিগুলো দেখা গেছে যে মারা গেছে। ভাই আমি অনেক কষ্ট পাইছি এবং আমার বাবা আমার এই কাজটার পাশে অনেক ছিল, অনেক হেল্প করছে। আমার বাবা আরো বেশি কষ্ট পাইছে যে তার ছেলে এত কষ্ট করে এই মুরগিগুলো লালন পালন করছে, কিন্তু এই মুরগিগুলো আর নাই, মুরগিগুলো মারা গেছে কোনো কারণ ছাড়া বুঝে ওঠার আগেই। এমনকি বাচ্চা ছিল অনেক ছোট ছোট, ওগুলোও মারা গেছে। এর কারণে আসলে মুরগি বাচ্চা থেকে আর বড় হয় না, আর বড় মুরগিও তো মারা গেছে। তারপর থেকে আসলে 6টা মুরগি আমার কাছে আছে। এগুলোর জন্য আসলে এই রুমটাতে ওইরকম ভালো কোনো ব্যবস্থা ছিল না। এরপর থেকে এই রুমটাও অগোছালো অবস্থায় দীর্ঘদিন পরে আসছিল। এই রুমে কাঠ রাখা হয়েছিল যেগুলো আপনারা বিগত ভিডিওতে দেখছেন। এই রুমটাতে এখন আসলে নতুন করে আবার গুছানো হয়েছে, পরিপাটি করা হয়েছে। এই যে ডাইনে যে কাঠের খাঁচাটা দেখতেছিলেন আপনারা, এই খাঁচাতে কিন্তু আসলে মুরগির ছোট ছোট বাচ্চা, তারপরে মুরগি কুচে বসানো, মুরগি ডিম পাড়ার বাসা, তারপর নিচে মুরগি শীতের মধ্যে যাতে বেশি গরম না লাগে, মানে শীত না লাগে আর কি, সেই জন্য আসলে ওই যে খাঁচাটা আসলে বানানো খুবই মানে পরিবেশ বান্ধব করে সিস্টেম করে আমরা বানাইছিলাম। ওই খাঁচাটাতে মুরগি এখন একটাও নাই। তবে আগামীতে আমি কিছু মুরগি কিনে আনবো হাট থেকে, সাধারণ, ঠিক আছে, শখ করে এক্সপেরিমেন্ট করার জন্য আসলে আমি কিনে আনবো যে পারলে কিরকম ফল বের হয়। এছাড়া ভাই আমি আমার যে কবুতরগুলো ছিল সেগুলোকে আবারও আমি আনবো। কবুতরটাই আমার আসলে এখন টার্গেটে থাকবে, যেগুলো থেকে বাচ্চা করাটা আমার মেইন উদ্দেশ্য। আগামী ভিডিওগুলোতে আপনারা একটু একটু করে পরিবর্তন লক্ষ্য করবেন। আমি যেগুলো প্ল্যানিং বললাম সেগুলো আমি ইনশাল্লাহ করার চেষ্টা করব। তো সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই চলে যাচ্ছি, ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।